রহমতের বৃষ্টি বন্ধ করে দিও না মাওলা। গরমে মানুষ টিকতে পারতেছে না, হুজুররা করতেছে দোয়া, কন্টেন্ট ক্রিয়েটররা ফায়দা লুটতেছে, আমজনতা ভুয়া। আমার ডিম হয়ে গেছে, দেখো দেখো। দেশের ডিম ভাজির এক হিরিক পড়ছে, ডিম ভাজতে সবাই পারে, ডিম ভাজা তো ভাই বাহাতের খেলা, রোস্ট করতে কজন পারে। হালকা একটু তেল দিয়ে যাই। ওই যে আমি এখন শিপি দেয়া তেল মেপে ডিম ভাজি করব। মুখগুলো কেমন চেনা চেনা লাগে, এরা তো আমার দোস্ত, তাই দোস্তদের কিছু কইব না, আমি শুধু হালকা করে করব রোস্ট। নোংরামি করবি, রোস্টিং হয়নি, আমি বিপ্লব রোস্টার বিপ্লব। আসসালামু আলাইকুম, দিস ইজ রোস্টার বিপ্লব। বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় প্রচন্ড গরম পড়তেছে, যা প্রতি বছর বেড়েই চলতেছে। আর এই গরম পড়ার একমাত্র কারণ হচ্ছে আমরা মানুষ, কারণ আমরা যেভাবে গাছপালা কাটতেছি তাতে তাপমাত্রা তো বাড়বেই। মোটামুটি 40+ তাপমাত্রা এখন। যাই হোক, তাপমাত্রা বাড়া কমা সবকিছু আল্লাহ তাআলার হাতে। আর আমরা যখন বুঝলাম যে আমাদের জন্যই তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে, তাই এই জন্যই এই প্রচন্ড গরমের হাত থেকে বাঁচতে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির জন্য আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া হইতেছে নামাজ আদায়ের মাধ্যমে। রহমতের বৃষ্টি বন্ধ করে দিও না মাওলা। আর হ্যাঁ, বৃষ্টির জন্য যে নামাজ আদায় করতে হয় এই বিষয়টা আমাদের কাছে নতুন না হলেও একটা বিষয় কিন্তু একেবারে নতুন, সেটা হলো রোদের তাপে ডিম ভাজি করা। দেখেন সাউন্ড হচ্ছে। মানে ভাই, রোদের তাপে মানুষের অবস্থা খারাপ সেদিকে কোনো খেয়াল নেই, কিন্তু রোদের তাপে ডিম ভাজির এক্সপেরিমেন্ট করা নিয়ে ব্যস্ত। ও মা গো, দেখি এখন কয় মিনিট পর হয়। বলি কি ভাইয়া আপুরা, আপনারা এগুলো যারা করতেছেন কেন করতেছেন সেটা কিন্তু আমি জানি। কেন? অনেকে এই বিষয়ে এক্সপেরিমেন্ট করতেছে যে আসলে ডিম ভাজা সম্ভব কিনা, আবার অনেকেই ভিডিওগুলো বানাইতেছে ভিউয়ের আশায়। আর হ্যাঁ, আসলে ভিউয়ের জন্য কিন্তু ভিডিওটা আমিও বানাচ্ছি। এই যে এখন হচ্ছে আমরা ডিম ভাজি করব। যাই হোক, এতক্ষণ তো রোদের তাপে ডিম ভাজা দেখলেন, এখন চলেন অন্য কিছু দেখি। আর মাছ ভাজা রেডি হয়ে গেছে, একদম কমপ্লিট এখন। মানে এই ভাই তো একটু বেশি ওপরে, মানে এতক্ষণ আমরা ডিম ভাজি দেখেই কিন্তু অবাক হচ্ছিলাম, আর সেখানে এই ভাই দেখেন মাছ ভেজে ফেললো। মাথায় নষ্ট, কিভাবে সম্ভব? কি মানুষ রে বাবা। যাই হোক, এখন একটু ক্লিয়ার করা যাক যে আসলে রোদের তাপে মাছ ভাজি ডিম ভাজি করা কি সম্ভব কিনা। উত্তর হলো না। কারণ কি জানতে পারি? কারণ হচ্ছে গিয়ে বর্তমানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42 ডিগ্রি মেবি। আর এই তাপে যদি ডিম ভাজি করা যাইতো, মানে বলতে চাচ্ছি 42 ডিগ্রি তাপমাত্রায় যদি ডিম ভাজি করা যাইতো, তাহলে ডিম ভাজির ভিডিও করা মানুষগুলোকেই খুঁজে পাওয়া যাইতো না, তারাই আগে ভাজা ভাজা হয়ে যাইতো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তাহলে কি বোঝা গেল, এই তাপমাত্রায় কখনোই ডিম ভাজি করা সম্ভব নয়, কখনোই নয়। আর হ্যাঁ, এই ভিডিওতে যে ক্লিপগুলো ইউজ করা হয়েছে তারাও কিন্তু এই বিষয়টাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে। দেখেন আসলে ঘটনাটা কি। এই যে দেখেন আসল কাহিনী। ওকে, আশা করি ডিম ভাজির বিষয়টা ক্লিয়ার। তাই আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোন এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নোংরামি ধন্যবাদ। করবি, রোস্টিং হয়নি, আমি বিপ্লব রোস্টার বিপ্লব।